মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, রুতবা দিয়েছেন। আমার আল্লাহ পাক হুজুরের সৌন্দর্যকেও বাড়িয়ে দিয়েছেন, হুজুরের সৌন্দর্যকেও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এত সুন্দর করেছিলেন হযরতে ইমাম সারফুদ্দিন সাহেব বুসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার কাসিদায়ে বুরদার মধ্যে বলছেন, এত সুন্দর আমার আল্লাহ নবীকে করেছে, কোন যদি মুজিজা নবীর নাও থাকতো, হুজুরকে আল্লাহ এত সুন্দর করেছে, যে দেখতো সেই বলতো আমিন আল্লাহের জবাব নেই, আমিন আল্লাহের জবাব নেই, আর কোন মুজিজার দরকার হতো না। আপনার চেহারা এত সুন্দর ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখে বান্দা সচ্চা নবী বলে আপনাকে মেনে নিত। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে যা কিছু দেখেছি সবচেয়ে সুন্দর রাসূলুল্লাহকে দেখেছে। হযরতে আনাস হুজুর বলে, একদিন চাঁদনি রাতে বেলাতে আমি আকা মাওলানা রাসূলুল্লাহর দরবারে গেলাম, চাঁদনি রাতে রাসূলুল্লাহর দরবারে গিয়ে দেখতে আরম্ভ করলাম, আমার আকা মাওলানা রাসূলুল্লাহ ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আমি হঠাৎ করে রাসূলুল্লাহর চেহারা দেখে চাঁদের দিকে খেয়াল করলাম, চাঁদ দেখতে দেখতে আবার নবীর দিকে খেয়াল করলাম, নবীর দিকে দেখতে দেখতে চাঁদের দিকে খেয়াল করলাম, দেখতে দেখতে ফায়সালা করলাম যে কে সবচেয়ে বেশি সুন্দর, চাঁদ না নবী, নবী না চাঁদ, চাঁদ না নবী, নবী না চাঁদ, এরকম করে ফায়সালা করে ফেললাম। আল্লাহ নবীকে চাঁদের থেকে বেশি সুন্দর করেছে, নবীকে চাঁদের থেকে বেশি সুন্দর করেছে। হযরত আনাস বলছে, খবরদার এ সুননে ওয়ালা, এ পড়নে ওয়ালা, খবরদার যেন মনে মনে করুনি আমি আমার মহব্বতে নবীকে চাঁদের থেকে বেশি সুন্দর বলছে। অনেক কবিরা মহব্বতে চাঁদের থেকে সুন্দর তার মাহবুবকে করে বলে, তোমরা যেন মনে করুনি আমি মহব্বতে আমার নবীকে চাঁদের থেকে সুন্দর বলছে। না না, আল্লাহর কসম, যার কুদরায়ে কুদরতে কবজায়ে কুদরতে, যার কবজায়ে কুদরতে আমি আনাস আমার জান, সেই সত্তার কসমকে বলছি, আমি মিলিয়ে দেখেছি নবীকে আমার আল্লাহ চাঁদের থেকে বেশি সুন্দর করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার বর্ণনা করছেন। আম্মা আয়েশা সিদ্দিকা বলছেন, হে মেয়েরা শোনো শোনো, হে মেয়েরা শোনো শোনো, হে মিশরের মেয়েরা শোনো শোনো, তোমরা নাকি ইউসুফ আলাইহিস সালামের, তোমরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছিলে। কুরআন শরীফে ঘটনা আছে, মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নিজেদের হাতগুলোকে কেটে ফেলেছিল, নিজেদের হাতগুলোকে কেটে ফেলেছিল। আম্মা আয়েশা বলে, মেয়েরা যারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছো, তোমরা যদি আমার নবীকে দেখতে, তোমরা যদি আমার আকা মাওলানা রাসূলুল্লাহকে দেখতে, আর আম্মা আয়েশা বলছে, আর তোমরা ওই সৌন্দর্য দেখে, নবীর সৌন্দর্য দেখে, ইউসুফের সৌন্দর্য দেখে তো হাত কেটেছো, আমার নবীর সৌন্দর্য দেখলে হাত কাটতেন না, ওই সৌন্দর্য দেখে হাত কাটতে না, আপেল কাটতে না, অন্য কিছু করতে না। ওই সৌন্দর্য তোমরা যদি আমার নবীর সৌন্দর্য দেখতে, ওই খঞ্জরটা নিয়ে, ওই ছুরিটাকে নিয়ে নিজের দিলের মধ্যে ঢুকিয়ে দিতে, নিজের দিলের মধ্যে ঢুকিয়ে দিয়ে, আর নবীর সৌন্দর্যতে ছুরি চালিয়ে দিয়ে নিজেদের দিলগুলোকে কেটে ফেলতে। যারা হবে না আমার নবীর সৌন্দর্য যদি ওরা দেখে ফেলতে, হাত কেটেছে, কি করতে বলে, দিল কেটে ফেলতো। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার নবীকে আমার আল্লাহ সেরা করেছে, নবীর তুলনা নেই, একদিকেও নবীর তুলনা নেই। হুজুরের চোখের মতন কারো চোখ নেই, হুজুরের কানের মতন কারো কান নেই, হুজুরের ঠোঁটের মতন কারো ঠোঁট নেই, হুজুরের চলার মতন কারো চলা নেই, হুজুরের জিসমের মতন কারো জিসম নেই, হুজুরের চওড়াইয়ের মতন কারো চওড়াই নেই, হুজুর পাকের মতন কেউ নেই, হুজুর পাকের জিসমের সৌন্দর্যের মতন কোন সৌন্দর্য নেই। যেই দেখেছে সেই বলেছে আমিন আল্লাহের জবাব নেই। যারা হবে না জবাব, দুপুর বেলা আকা মাওলানা রাসূলুল্লাহ হেঁটে হেঁটে গিয়েছে, আর বেদুইনরা এসেছে, বেদুইন বোঝে না, যাযাবর, রিফিউজি,
এসে আমাদের বেদের মেয়ে বলে না আসে, আমাদের এলাকায় আসে, আমাদের ওখানে যায়, ওই 200-300 জন মিলে একটা জায়গায় বসে পড়লো, কিছুদিন 15 দিন থাকলো, আবার বেরিয়ে চলে গেল অন্য জায়গায়। যা বলবে দুনিয়াতে ঘর বাড়ি নেই, এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়ায়। তো ওদের সামান খামান নিয়ে এসছে, একটা উট, সুরখ উট, ওটাকে সাথে করে নিয়ে এসছে। উট হুজুর পাক দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছেন, ঘুরছেন, বেরিয়েছেন যেতে মদিনার বাইরে যে দেখে একটা দল এসেছে, আর সেই দলে কিছু উট আছে, সেই উটের মধ্যে একটা উট সুরখ উট হুজুর পাকের পছন্দ হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক আস্তে আস্তে আগিয়ে যেয়ে বলে, উটের মালিক কে? এই উট কার উট? উটের মালিক ছুটে এসে বলে, উট আমার উট। হুজুর বলেন, দেখো আমি কিন্তু বাজার করতে বেরোইনি, উট কিনতে বেরোইনি, আমি কিনা কাটার উদ্দেশ্যে বেরোইনি, আমি এমনি বেরিয়েছি, উটটা পছন্দ হয়ে গেছে, এই উটটা আমি নিয়ে যেতে চাই, তুমি কি উটটা আমাকে বিক্রি করবে? উটের মালিক বলে, হ্যাঁ বিক্রি করে দেবো। বলে কত টাকা দাম? বলে এত টাকা দাম। বলে দেখো আমার কাছে কিন্তু পয়সা নাই, আমার কাছে পয়সা নাই, তুমি আমার উটটা দাও, ধারে নিয়ে যাও, একটু পরে তোমাকে পয়সা পাঠিয়ে দেবো, পয়সা পাঠিয়ে দেবো। এই বলে উট কিনা বেচা হচ্ছে। যে কোনো জিনিস কিনা বেচা হলে দেখবেন লোক জড়া হয়ে যায়, লোক জড়া হয়ে যায়। হুজুর উট কিনছেন, লোক জড়া হয়ে গেছে। এমন অবস্থাতে সওদা হয়ে গেল, উটের দড়ি খুলে হুজুর পাকের মুবারক হাতে দিয়ে দেওয়া হলো। হুজুর মুবারক হাত ওই উটের দড়িটা নিয়ে আর ওই জায়গা থেকে আগিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। যখন উট চলে যাচ্ছে, ওই কাবিলার মধ্যে একটা লোক ছুটে এসে বলে, এই উট কোথায় নিয়ে চলে যাচ্ছে? সুরখ উট, সেই জামানার সবচেয়ে দামি উট ছিল, সেই জামানার সবচেয়ে দামি উট সুরখ উট। উলামায়ে হযরতরা এই উটের ব্যাপারে জানে, বিশাল দামি উট, যে দামি উটের তুলনা নেই। এ মুসলমান, সেই উটটা যখন চলে যাচ্ছে, একজন আগন্তুক এসে বলে, কি ব্যাপার, উট কোথায় নিয়ে যাচ্ছে? বলে উট বিক্রি করে দিলাম। সুন্দর উট বিক্রি করে দিলে? বলে হ্যাঁ বিক্রি করে দিলাম। বলে কত টাকা দাম? বলে এত টাকা দাম। বলে পয়সা দিয়ে দিয়েছে? বলে পয়সাটা এখন ধারে দেয়নি, ধারে নিয়ে গেছে। বলে ধারে নিয়ে গেছে, আচ্ছা লোকটার নাম কি? উটের মালিক বলে আমি জানি না। বাড়ি কোথা? উটের মালিক বলে জানি না। বাড়ি কোথা? বলে জানি না। গোত্র কি? বলে জানি না। কবিলা কি? বলে জানি না। কোন জায়গায় থাকে? বলে তাও জানি না। বলে কি বলছিস? এত দামি উট তুই দিয়ে দিলি, কদিনের লেগে এসেছিস, আবার এখান থেকে পালিয়ে যাবি? আর এত দামি উট অজানা আছে না একজন মানুষকে দিয়ে দিলে, নাম ঠিকানা কিছুই জানিস না, এমনি দিয়ে দিলি, এ কি করলি তুই? বলার সাথে সাথে উটের মালিক বলে, আমি কিছু বুঝতে পারছি না। ওই মানুষটা যখন এসেছিল, আমি তো ওই মানুষটার চেহারা দেখছিলাম, এত সুন্দর চেহারা আগে কোনোদিন দেখিলাম। উটের মালিক বলছে, আমার মাথা কাজ করছে, আমি তো চেহারা দেখছিলাম। তখন পাশে কিনা বেচা লোক তো জড়া হয়ে গেছে। পাশের একটা লোক বলে, ও লোকটার এ দেখছিলে, ঠোঁটগুলো দেখছিলে, কি সুন্দর ঠোঁট। আরেকজন বলছে, চোখটা দেখছিলে, টানা টানা, কি সুন্দর চোখ। আরেকজন চোখের উপরে ভুরুটা দেখছিলে। আর এ তো দেখেন, আগুনটা তো দেখেন, এ শুধু তোরা কি বলছিস? এত দামি উঠলি, এ চলে গেছে তো। কথা হিসাবে বলছি আপনাকে, উদাহরণ ফারারি করে গেছে, তখনকার ফারারি ওটা, তখনকার ফারারি করে গেছে, মার্সিডিজ বেঞ্চ করে গেছে, চিনা নেই, শোনা নেই, জানা নেই। বোম্বাই একজন এসে বলে, ফারারি বিক্রি করবে? বলে হ্যাঁ বিক্রি করে। গেলে কত? বলে 2 কোটি টাকা দাম। দাও, এখন পয়সা নেই, পরে দেবো। দেবেন? আরে কেউ কি কোনোদিন দেবে? চিনা নেই, জানা নেই, দিয়ে দিয়েছে। এখন ই তো জানে না, এই তো দেখে না, ইনারা সব এই করছে, কি সুন্দর চোখ, কি বলে যখন হাসছিল, নাকের ফাঁক থেকে নূর। উহুদের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক দান দ্বন্দ্ব শহীদ হয়েছিলেন।
দন্দন মুবারক শহীদ হয়নি, পুরা দন্দন মুবারক হুজুরের একটা টুকরা হুজুরের শহীদ হয়ে গেছে। তাতে হুজুর পাকের সৌন্দর্য আরো বেড়ে গিয়েছিল। মুবারক একটু কোনটা ভেঙে যাওয়াতে সৌন্দর্য, আর মাঝে মাঝে কথা বললে ওখান থেকে নূরের ঝলক বেরিয়ে যেত একবার। চলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতির এক কথায় আগন্তুককে বলছে, শোনো শোনো, যার চোখের মতন কারো চোখ নেই, যার কানের মতন কারো কান নেই, যার ভুরুর মতন কারো ভুর নেই, যার পাপড়ির মতন কারো পাপড়ি নেই, যার নাকের মতন কারো নাক নেই, যার ঠোঁটের মতন কারো ঠোঁট নেই, যার দাঁতের মতন কারো দাঁত নেই, যার দাড়ি মুবারকের মতন কারো দাড়ি নেই, যার দাড়ি মুবারকের মতন কারো দাড়ি নেই, যার মুবারক চুলের মতন কারো চুল নেই, যার ঘুমরানো চুলের মতন কারো চুল নেই, যার ঘাড়ের মতন কারো ঘাড় নেই, যার হাতের মতন কারো হাত নেই, যার নখের মতন কারো নখ নেই, যার আঙ্গুলের মতন কারো আঙ্গুল নেই, যার মুবারক পায়ের মতন কারো পা নেই, যার কথা বলার মতন কোনো কথা বলা নেই, যার কথা বলতে বলতে খামোশ হয়ে যাওয়ার মতন কোনো খামোশি নেই, এরকম ভাবে বলতে আরম্ভ করেছে। এই আগন্তুক বলতে আরম্ভ করেছে, আগন্তুক বলতে আরম্ভ করেছে, কি বলছিস? মনে হচ্ছে তোদের করে ঠকিয়ে দিয়েছে, তোদের করে ঠকিয়ে দিয়েছে। বলা সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে, বলা সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে ওই সময় যখনই বলেছে ঠকিয়ে দিয়েছে, ওই ভিতর থেকে খেমা ছেলে মেয়ে সবাই আছে, ভিতর থেকে একজন মহিলা চিৎকার করে বলে, খবরদার 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 খবরদার, কেউ বলুনি ঠকিয়ে দিয়েছে, যদি লোকটা পয়সা না দেয় আমি নিজে পয়সা দিয়ে দেবো, আমি নিজে পয়সা দিয়ে দেবো। বলার সাথে সাথে লোকেরা বলে, তাহলে কেউ তো একজন আছে যে লোকটাকে ছেড়ে জমিন জিম্মাদার হচ্ছে, পয়সা দিয়ে বলছে। সবাই কার কাছে গেল? ওই মহিলাটার কাছে গেল। পর্দার ভিতরে মহিলা, পর্দার বাইরে মানুষ। বলতে আরম্ভ করেছে, এ মেয়ে বলো বলো, ওই লোকটাকে তুমি কি চেনো? বলে না। বাড়ি কোথা? বলে না। গ্রাম কি? বলে না। গোত্র? বলে না। নাম কি? বলে না। বলে তাহলে পয়সা দেবে বলছো কেন? তুমি পয়সা দিবার দায়িত্ব কেন নিচ্ছ? বলে শোনো শোনো, তোমাদের সঙ্গে যখন ওই লোকটা কথা বলছিল, আমিও পর্দার আড়াল থেকে ওই লোকটাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, আর লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। এত সুন্দর চেহারা আগে কোনোদিন দেখি না। আমি কসম খেয়ে বলছি, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন মিথ্যে কথা বলতে পারি না। কথাবার্তা চলছে, আরে কথাবার্তা চলবে না, নবী নবী হবে না। 1400 বছর পরে যদি আমরা বসে বসে নবী নবী করি, সেই তো সবে উট কিনে নিয়ে গেছে, নবীর জিকির কি বন্ধ হবে? না না না। ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। যার জিকির আল্লাহ করে, তার জিকির কি কোনোদিন কেউ বন্ধ করতে পারে? যার জিকির আল্লাহ নামাজে দিয়েছে, তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? যার জিকির আজানে আছে, তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? যার জিকির কুরআনে আছে, তার জিকির কি কোনো বন্ধ হয়? যার জিকির কালেমাতে আছে, তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? যার জিকির ইকামতে আছে, তার জিকির কি কোনোদিন বন্ধ হয়? না না না, জিকির কোনোদিন বন্ধ হবে না। সেই হিসাবে উট কিনে নিয়ে গেছে, জিকির কি বন্ধ হয়? এনারা আলোচনা করছে এই মানুষটার ব্যাপারে। হঠাৎ করে হুজুরের একজন সাহাবা গোলাম এসে বলে, কে আকামাওয়ালাকে উট দিয়েছে? কে উট বিক্রি করেছে? উটের মালিক বলে, আমি বিক্রি করেছে। বলে আলাও, আর যত টাকা বলেছিল গুনে লাও। পয়সা নিয়ে এসেছে। যখনই পয়সা দিবার কথা বলেছে, বলে পয়সা সাইডে ছড়াও, বলো বলো এই লোকটা কে ছিল? বলে লোকটার ব্যাপারে তুমি কি জানো না? বলে না জানি না। বলে তুমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনেছো? বলে হ্যাঁ হ্যাঁ শুনেছে। বলে অন্য কেউ নয়, উনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর উম্মত উম্মতিরা শোনার সঙ্গে সঙ্গে পুরা কাবিলা বলে, চলো চলো সবাই মদিনায় যাব, রাসূলুল্লাহর দরবারে। মসজিদে সবাই রাসূলুল্লাহর দরবারে এলো। হুজুর পাকের আসার দরবার, হুজুর পাকের দরবারে আসার সাথে সাথে হুজুর পাক বলতে আরম্ভ করে দেয়, কি ব্যাপার কি ব্যাপার, কি খবরে এসেছো, কি খবরে এসেছো? বলে বলে আমরা এসেছি আপনার কাছে এসেছে। বলে উটের কি পয়সা দেয়নি? বলে হ্যাঁ উটের পয়সা তো দিচ্ছে, আর উটের পয়সা নিতে আসেনি। এবার আপনার বাজারে অন্য সওদা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর বাজারে উটের সওদা হবে না, এবার ঈমানের সওদা হবে। হাত ধরে কলমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাব।
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরলে হুজুরের চেহারা দেখে মুসলমান হয়ে গেলেন একবার জোরে জোরে হুজুর পাককে আল্লাহ সেরা করেছে যাতে হুজুর পাকের কথা শুনতে কারো এতরাজ না হয় হুজুর পাকের কথা শুনতে কারো ঝিঝক পয়দা না হয় কথা ঠিক না বলবো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলেন কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেরা করেছে যেই দেখেছে সেই বলে হ্যাঁ হ্যাঁ ইনি রাসূলুল্লাহ একবার হয়ে গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা এই কথা বলিস এই আব্বু কথা বল চিল্লে কথা বল শুনছেন আপনারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে সর্বদিক থেকে সেরা করেছে যাতে হুজুরের হুকুম মানতে আল্লাহ ডাইরেক্ট বলে নামাজের কথা না নবীর মাধ্যমে বলেছে যাতে নবীকে নবীর কথা মানতে অসুবিধা না হয় এজন্য হুজুর পাককে আল্লাহ সেরা করে দিয়েছেন সেরা করে দিয়ে হুজুরের সঙ্গে এমন তাআল্লুক জড়িয়ে দিয়েছেন কেউ বাপের মাথা কেটে নিয়ে রাসূলের কদমে কুরবান করেছে কেউ নিজের ছেলেকে কুরবান করে রাসূলুল্লাহর দরবারে এসেছে কেউ মক্কা ছেড়ে হিজরত করে বাগান সব ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর হুজুরের পুষ্ট ধরে ধরে হুজুরের পুষ্ট ধরে ধরে সুজাত তারাও হিজরত করে মক্কা থেকে মদিনায় এসে হাজির হয়ে গেছে এমন হাল হয়ে গেছে হুজুর পাক যদি ইশারা করতেন না মানুষ নিজের জানকে কুরবান করে দিত যারা হবে না সুবহানাল্লাহ কেমন ভাবে মানতো একটা ঝলক আমি বলে দিয়ে যাই উহুদের ময়দান হয়ে গেল যুদ্ধ হয়ে যাওয়ার পরে হযরত আলী কারামুল্লাহ হুজুর পানি ঢালছে হুজুরের মোবারক দাড়িতে খুন লেগেছে খুন আর আম্মা ফাতেমা হুজুর আমি ঘষে ঘষে মোবারক খুনটাকে ধুচ্ছেন আর আলী হুজুর পানি ঢালছে পানি ঢালা চলছে তখনও খুন ধোয়া কমপ্লিট হয়নি দাহিয়া কলবি সূরাতে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে লোক দেখছে দাহিয়া কলবি এসেছে কিন্তু হুজুর বুঝতে পারলেন জিবরাইল এসেছে হুজুর গিয়ে বলেন কি ব্যাপার জিবরাইল বলে আল্লাহ খবর পাঠিয়েছে এক্ষুনি বের হতে হবে আল্লাহ পাক খবর পাঠিয়েছেন এক্ষুনি বের হতে হবে বলে কোথা বলে বানু কুরাইজায় যেতে হবে বানু কুরাইজা বলে একটা গোত্র ছিল যেখানে মুনাফিক থাকতো যদি সেই দিনে বানু কুরাইজাকে হত্যা না করা হতো ধ্বংস না করা হতো ইসলাম অনেক ক্ষতি হয়েছে হুজুর বললেন বানু কুরাইজা হ্যাঁ জিবরাইল সাল্লাল্লাহু বললেন বানু কুরাইজা আল্লাহ পাক যেতে তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নিজে বললেন যে জিবরাইল আল্লাহকে বলেন একটু অপেক্ষা করতে কি বলছি একটুখানি আমরা যাব লড়াই করব আল্লাহর হুকুম অনুযায়ী যাব কিন্তু এই তো এখনো খুন বোঝেন ব্যাপারটা বোঝেন এখনো খুন দোয়া হয়নি তাহলে হুজুর পাক যখন সব হচ্ছে এই বহুত থেকে এসে সব যে যার ঘরে একটু সেটিং হচ্ছে কারো হাত কেটে গেছে কারো পা কেটে গেছে কারো তিল লেগেছে কারো ৭২টা কারো ৮০টা কারো ৮২টা কেউ কারো চোখ চলে গেছে কারো জিভ চলে কারো কান চলে গেছে কারো দাঁত ভেঙে গেছে হ্যাঁ সেই সবে গুছোচ্ছে জিয়া সাল্লাম বলেন না আল্লাহ পাক বললে এক্ষুনি যেতে আল্লাহ পাক বললেন এক্ষুনি যেতে হবে কিরম ভাবে মানতেন হুজুর পাক বলেন বেলাল লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আযান দাও আল্লাহু আকবার আযান দিলেন তার আন্দাজে বেলাল হুজুর আন্দাজে আযান দিলেন যখনই বেলাল হুজুরের আন্দাজে আযান দিলেন বেওয়াক্তে আযান সাহাবারা জানতেন যে কিছু একটা খবর আছে সব সাহাবারা বেরিয়ে পড়লেন কাটা ফাটা শরীর নিয়ে খুঁড়িয়ে খাড়িয়ে কারো কাদের উপর ভর দিয়ে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললে হুজুর বললেন শোনো আল্লাহ খবর আল্লাহ হুকুম দিয়েছে এক্ষুনি বের হতে হবে বানু কুরাইজা যখন বললেন যে এক্ষুনি বের হতে হবে আল্লাহর কসম একজন সাহাবার দিলের মধ্যে কোন রকমের কোন সংকোচ হয়নি বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কোথায় যেতে হবে আমরা রাজি আছি আপনি দেখেন আপনি নিজেকে নিয়ে যান আমরা আমি নিজের কথা জলসা করেছি ঘরে যে যদি বলে আবার বের হতে কষ্ট হয়ে যাবে বলে আজ আমি যাব কথা ঠিক না বলবো
বেরোতে হবে। সাহাবারা বলে যে ইয়া রাসূলুল্লাহ, কিতাবওয়ালা মুহাদ্দিসিনরা লিখছেন যে সাহাবারা ঘোড়ালে আগে ছুটছিলেন, একটা সাহাবা পেছনে ফিরে তাকায়নি রাসূলুল্লাহর দিকে। কেন? কেউ এরকম করে না যে আরেকবার তাকায়, যদি হুকুমটা পাল্টে যায় আল্লাহ পাকের আবার হুকুম এসে লড়াই করো, একটু পেছন দিকে তাকিয়ে দেখি যদি হুজুর পাক বলে ঠিক আছে আজকে নাই কালকে যাবো, যখন সাহাবারা বেরিয়ে পড়লেন আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে বলে হাবিব, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলে পাঠিয়েছে হাবিবকে বলে দাও আল্লাহ দেখতে চেয়েছিলেন যে গোলাম আপনার কথাই বেরোই না বেরোই না। আল্লাহ এটা দেখতে চেয়েছিলেন যে বেরোয় কি বেরোয় না। যখন বেরিয়ে পড়েছে বনু কুরাইজায় যাওয়ার আগে আমার আল্লাহ বনু কুরাইজার কেলাকে লড়িয়ে ছেড়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। আচ্ছা হলো আরেকটা ঝলক, খাইবারের যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুটো পাথর বেঁধেছিলেন, সাহাবারা একটা করে পাথর বেঁধেছিলেন, খাওয়া নেই। আর ওদিকে 25,000 কাফের এসেছে, এসে পুরো মদিনাকে ঘিরে ফেলেছে। 25,000 কাফের এসে ওদিকে উট জবাই হচ্ছে, উট ছাগল গরু নানা রকমের সব জবাই করে তারা বিশাল আয়োজন করে নাচ গান করছে, ঢোল তবলা বাজাচ্ছে আর খাচ্ছে। এদিকে এক ওয়াক্তে 8খানা খেজুর 24 ঘন্টা। শুনছেন আপনারা? সাহাবারা কি খেত? আধা খানা খেজুর এক ওয়াক্ত, রাত মানে লাঞ্চ ফাস্ট, ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, ডিনার একটা, 8খানা খেজুর একটাই। আর পেটে কি করেছে? পাথর, কোমর সোজা করার লাগে বেঁকে গেছে। পেটে যদি খিদে থাকে কোমর কি হয়ে যায়? বেঁকে যায় তো। যদি বেঁধে দেওয়া হয় কোমর সোজা করার জন্য আমর ইবনে আব্দে বাদ গুন্ডা কাফেরদের, যাকে বলা হয় মারহাব, সে এত বড় গুন্ডা ছিল, ওই খন্দকটা ঘোড়া নিয়ে ছালাং লাগিয়ে পার হয়ে গেছে। যখন পার হয়ে গেছে আলী হুজুরের সঙ্গে লড়াই হয়েছে, মারহাব এসে গরম দিতে আরম্ভ করলো। এদিকে হুজুরদের খাওয়া হয়নি, ও তো খেয়ে এসে গরম দিতে আরম্ভ করলো। বলে এই আমার নাম আমার মা রেখেছিল মারহাব। যখনই গরম দিয়েছে আলী হুজুর আওয়াজ দিয়ে বলেছে এই আমার মা আমার নাম রেখেছে হায়দার। দুশমনকে কারারা জবাব দিতে হয়, কথা ঠিক না বলবো? হুজুর বলেছিলেন যে লাত উজ্জা মানাতের মাননেওয়ালা যদি এত গরম হয়, আল্লাহ রাব্বুল আলামিনের মাননেওয়ালাদের কত গরম হবে। পাথরের মাবুদ লাত উজ্জা মানাতকে মেনে যদি এতটা গরম দেখায়, আমরা তো কুল কায়নাতের মালিককে মানি, আমাদের গরম কত হবে? যারা হবে না সুবহানাল্লাহ। চাই হোক, আলী হুজুরের সাথে লড়াই হলো, অনেক ঘটনা আছে আমি বলছি, শুধু মেন জিনিসটা বলছি। গর্দান কেটে দিল, যখন গর্দান কেটে দিলে কাফেরদের কাছ থেকে কাশে দিল যে গর্দানটা ফেরত দিয়ে দাও, 10,000 দিনার দিয়া। কত? 10,000 দিনার দিয়া হবে, কম বেশি 10,000 দিনার দিয়া হবে। এটা দিয়ে মাথাটা দিয়ে খাওয়া হয়নি সাহাবাদের, সাহাবাদের খাওয়া হয়নি, পেটে পাথর বিঁধে কটাকে এসছে 10,000 কাছে দিল, এসে বলছে যে মাথাটা দিয়ে দাও, 10,000 দিনার দেওয়া হবে। হুজুর বললেন জালেম দেখে বলে দাও মুসলমান মরা বিক্রি করে খাই না, দাও দিয়ে দিও, এমনি দিয়ে দিও। শুনছেন? একটা সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ 10,000 নিয়ে নেন, অনেক তলোয়ার হবে, 10,000 নিয়ে নেন, অনেক ঢাল হবে, 10,000 না না, হুজুর বলেছেন বাস। সাহাবারা মিলে নিয়েছে একবার, জোরে বলেন এই বুঝছেন আপনারা? জয়ীব থেকে জয়ীব হাদিস, সহি না হলেও জয়ীব থেকে জয়ীব হাদিসও এ একটাও নেই যে সাহাবারা রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে তাদের বাড়িতে তাদের ওদের এখানে যে খেয়েছে, না, পেটে পাথর বেঁধে রেখেছে, কিন্তু নিজের নীতিকে পাল্টায়নি একবার, জোরে বলেন মুস্তাফা হুজুরের দর ছেড়ে, হুজুর পাকের দরজা ছেড়ে আর অন্য কোন দরজায় যায়নি একবার, জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
গিয়েছিল, নবী চিনে গিয়েছিল। সেজন্যই তো সাহাবাদের মাকাম এত, সাহাবাদের মারতাবা এত, সাহাবাদের মর্যাদা এত। কে আছে সাহাবাদের মতো? কে আছে সাহাবাদের মতো? কারণ সাহাবারা নবী চিনতে পেরে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা পৃথিবীর কেউ সাহাবাদের মতন কোনোদিন হতে পারবে না। কিন্তু আমি আপনাদের বলে দিয়ে যাই, আমি আপনাদের বলে দিয়ে যাই, গোলাম তো হতে পারবে, গোলাম তো হতে পারবে। আপনারাও নবী মেনে নেন, আপনারা নবী মেনে নেন। সাহাবারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছে। হুজুর পাক বলেছেন আসহাবা কান্নুজুম, সাহাবারা তারা নাই, যে যার অনুসরণ করবে। তারা দেখলে যেমন রাস্তা চিনা যায়, সাহাবা দেখলে আল্লাহর জান্নাতের রাস্তা পাওয়া যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সাহাবারা আল্লাহ তাআলাদের মাকাম বড় করে দিয়েছে, রুতবা বড় করে দিয়েছে, হাইসিয়াত বড় করে দিয়েছে। হুজুর বলেছেন যারা রাসূলুল্লাহ আমাকে দেখলো ঈমানের সাথে মরে গেল, তাদের চেহারার জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম হয়ে গেল। জুবানে মুস্তাফা দিয়ে সাহাবাদের জান্নাতি হয়ে যাওয়ার সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে। সেই সাহাবারা নবী ছাড়া কিছুই জানতো না, নবী যা বলতো মাথায় করে মেনে নিত, কারণ তারা নবী চিনতো। আমরাও যদি নবী চিনে যাই, আমরাও নবীর কথা মাথায় হাত করে মেনে নেব। আর নবীর কথা মেনে নিলে আল্লাহ মানা হবে, আর আল্লাহ মানা হয়ে গেলে আল্লাহ পাওয়া যাবে। বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খবরদার আমাদের নবী চিনতে। হুজুর পাক বললেন বাস, জি 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 চলো পদরে যাব। 8টা তলোয়ার, কটা? 1000 তলোয়ার নিয়ে এসেছে। 8টার 1000 ফুল লড়াই হয়। 1000টা মেশিন গান নিয়ে এসেছে, 4টে ছিটে বন্দুক হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? উদাহরণস্বরূপ বললাম, এটা লড়াই হয়। কিন্তু হুজুর বলেছেন সাহাবারা কোনো চিন্তা করেনি, বেরিয়ে পড়েছেন একবার। জোরে বলেন। কারণ সাহাবারা, কেউ যদি আপনার বাপ যদি বলে আব্বু আছে, আব্বু আছে, আপনার আব্বু যদি বলে জুতোটা ধুয়ে দে, তো ধোবেন না? অন্য একটা লোক, সেও তো কারো আব্বু, সে যদি বলে জুতো ধোবেন, ধোবেন কি? অবশ্যই। আমরা যাদের করে আমরা তারই হুকুম মানি যাদের কাছে আমাদের ইজ্জত আছে, যাদের ব্যাপারে আমরা জানি যাদের ইজ্জত আছে, আমাদের কাছে যাদের ইজ্জত আছে, আমরা তারই হুকুম মানি। কথা ঠিক না বলবো? যাকে চিনি জানি তার কথা শুনবো কেন? আমাদের দিলে যার ব্যাপারে ইজ্জত আছে, সম্মান আছে, এই রকম দ্বারা আমাদের দিলে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ইজ্জত রাসূলুল্লাহর কাছে রাখতে হবে। আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ইজ্জত কার? রাসূলুল্লাহ। ওটা আমাদের দিলে একদম রেখে দিতে হবে। যখন রেখে দেব, হুজুরের হুকুম মানবো। হুজুরের হুকুম মানে আল্লাহর হুকুম। হুজুরের ইত্তেবা করব, হুজুরের ইত্তেবা মানে আল্লাহ। হুজুরের ইতাআত করব, হুজুরের ইতাআত করা মানে আল্লাহর ইতাআত করা। আমরা হুজুর পাবো, হুজুর পাওয়া মানে আমরা আল্লাহ পাবো। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের ইত্তেবা অনুসরণ করার তৌফিক ইনায়াত করেন। 3টে কাজ আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে 3টে কাজ করতে হবে। 1 নম্বর নবীর জাতকে মহব্বত করতে হবে, নবী পাককে মহব্বত করতে হবে, দরুদ সালাম পড়তে হবে, আর হুজুরের সুন্নাত অনুযায়ী চলতে হবে। এই হুজুর যা বলেছে তাই মেনে নিতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله عاهدا يا نبي سلام. জিবরাইল দিলেন যে আয়াত খুলে দাও
আসমানের দুয়ার এসেছেন নবীদের সারদার করিতে আল্লাহ আহর দিদার ইয়া নবী আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমেনা, আমার নবীর দুধাম্মা হালিমা, আমার নবীর রওজা সোনার মদিনা ইয়া নবী আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সবাই আল্লাহুম্মা আমিন। ওকে রাগ করলাম নি, আমার মনটা শুধু খারাপ লাগছে। হযরতে বেহলুল দানা হুজুরের নাম শুনে? বেহলুল দানা একদিন জুনায়েদ বাগদাদী হুজুর ওনার কাছে গেলেন, যে বলে হুজুর না সালাম দিলাম, বলে কে? বলে জুনায়েদ বাগদাদী। কি করো তুমি? বলে মানুষকে একটু হাদিসের দর্শ দিই, ইসলামের দিকে, আল্লাহর ওলিদের দিকে ডাকি, আল্লাহ আল্লাহর রাসূলের দিকে ডাকি। বলে তুমি ডাকো, ঘুমোতে পারো? উনি ওনার ঘুমাবার তালিকা বললেন, কাঁধে ডান দিকে কাঁধ দিয়ে শুই, কাবার দিকে মুখ কিবলা করে, হ্যাঁ বিসমিল্লাহ বলে শুই, আল্লাহর নাম করে ইয়াদ করে শুই, ফজরের নামাজে ঈশার নামাজে পড়ে জেগে করে তারপরে দরুদ শরীফ আমল করে আমি শুই। তখন জুনায়েদ বাগদাদীকে বেহলুল দানা বলছে, তুমি কি হাদিসের দর্শ দাও, তুই তো ঘুমোতেই জানো, যাও যাও, তাড়িয়ে দিয়ে উনি চলে গেছেন। অনেক কথা উনি লাস্ট বেলা বললেন যে হুজুর ঘুমোতে জানিনি বলেই তো কিভাবে ঘুমোতে শিখতে এসেছি আপনার কাছে। তখন উনি বললেন, যতই তরিকা করে শো, যদি নিজেকে মাফ না করিয়ে ঘুমোতে পারো, তোমার ঘুমানো বেকার। আল্লাহর কাছে মাফ করিয়ে নিতে হবে, বান্দার কাছে মাফ করে দিবে, মাফ চেয়ে নিচ্ছে। তোমার কিন্তু ভুল হয়েছে, ওটা মাফ করে দেবে। বল, মুখ দিয়ে বলবি তো মাফ করে দিলি তো, তাহলে আমি রাত্রে ঘুমাটা আমার আসল ঘুম হবে। ভুল হয়ে যায়, সারাদিন তওবা হবে, খারাপ হয়ে কাজ হয়ে যায়। ঘুমাবার আগে মাফ চেয়ে নেবে, আল্লাহ আমি ভুল করেছি, নামাজটা আজকে কাজা করে ফেলেছি, মাফ করে দেব। এই একটু মিথ্যে কথা বলে ফেলেছি, গালাগালি করে, এগুলো তো আল্লাহর কাছে করে, যেগুলো আল্লাহর কাছে করেছে আল্লাহর কাছে মাফ চাইবেন। আর যেগুলো হুকুকুল ইবাদ, বান্দার সঙ্গে হক নষ্ট করেছে, তার কাছে মাফ চাইবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। সকলে গায়ে গায়ে বসে যান। বালাগালুলা বিকামালিহি নাশাবাতু জাবে জামালিহি। আচ্ছা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, যত রকমের ইবাদত আছে কবুল হতেও পারে নাও হতে পারে। দরুদ শরীফ জুবান দিয়ে বেরিয়ে গেলে ঈমান যদি দিলে থাকে আল্লাহ কবুল করে নেয়। একবার জোরে বলেন বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রাখবেন, হুজুর পাকের উপরে সালামের তোহফা নজরানা পৌঁছাবেন, হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলবেন। হুজুর পাকের মহব্বত, দরুদ, সালাম আর সুন্নাত হুজুর পেয়ে যাবেন। আর হুজুর পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবেন। চোখ থাকলে যেমন দেখা যায়, কান থাকলে শোনা যায়, জবান থাকলে বলা যায়, দিলে নবী থাকলে আল্লাহর কসম আল্লাহ পাওয়া যায়। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম। আগের বছর জলসা হবে কিছু কিছু করে আপনাদের সহযোগিতায় জলসা প্রতি বছর হয়ে থাকে। আগের বছর জলসা কিছু কিছু করে আপনারা সাহায্য সহযোগিতা করেন। কি রান্না করেছেন আপনারা? ফ্রাইড রাইস, আলুর দম। এখন আলুর দম খাবেন, একটু গোশত ফোস খাওয়া যাবে না এখানে? আরে চিকেন খাবো। হিন্দু ভাইরাও এখানে বসেন নাকি? হিন্দু ভাইরা যখন আসে তাহলে আমরা চিকেন খাবো। হ্যাঁ, কথা ঠিক না ভুল বলেন? কাউকে ছোট করা যাবে না, জেনে রাখবেন। আস্থা, আস্থা বুঝেন, বিশ্বাস। ওনারা ওটাকে সম্মান করে, সম্মান করে। সম্মানের জায়গাটা ওনাদের আস্থা। ওনাদের সামনে যেন জবাই ফয় করেন না, তাহলে ওনাদের মনে দুঃখ হবে। একটু লুকিয়ে করি, মাথায় ঢুকছে কারো মনে দুঃখ দিবা ঠিক ঠিক, এটার নাম ইসলাম। করেন না, লুকিয়ে করেন, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তা না করে নাউজুবিল্লাহ মেখে মুখে বেরোচ্ছে যেন গুন্ডা মাস্টার, মারবো তোর বিয়াদব। কথা ঠিক না? আমার আব্বা জান নিজে থানায় ফোন করেছে, বলে স্যার দেখেন তো কি করছে। আরে সব কসাইখানা থাকে না, হ্যাঁ, ওরা কি করে খুন ফুন মেখে চায়ের দোকানে এসে চা খেয়ে, ও তো সব রকম লোক বসে। ফোন করেছে ওখানকার আমার যে ড্রাইভার আছে না, সে হচ্ছে গোবিন্দ আব্বাজানের ড্রাইভার। ওই আমাকে শোনাচ্ছিল, বলে যে আপনার আব্বা চলে গেলে কি হবে আমাদের এলাকাটায়। কিছু লোক আব্বাকে ভালোবাসে, সব এসে বসে, বলে হুজুর এরকম দেখেন না কি করছে। বলে কি করছেন দেখেন। কারো আস্থা নিয়ে খেলা করতে নেই, গুনাহ হবে। আল্লাহ মাফ লাকুম দীনুকুম ওয়ালিয়া। আল্লাহ পাক বলছে তোমরা তাদের দেবদেবীকে গালি দিওনি, আল্লাহ কোরআনে নিজে মানা করেছে। তাহলে তারাও তোমার আল্লাহকে না জানতে গালি দিয়ে দিবে। ঢুকছে, বুঝতে? খবরদার, তাদের সম্মান করবেন, বলেন ইনশাআল্লাহ। তাদের আস্থা তারা যেভাবে করছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচার হবে। কে ঠিক কে ভুল আল্লাহ বিচার করবে। কথা ঠিক না ভুল বলেন? তো যাই হোক, তাহলে আমরা চিকেন খাবো। চিকেন খেলে অসুবিধা হবে না, বলেন ইনশাআল্লাহ। এই মটন খাওয়া যায় না? মটন, খাসি খেলে অসুবিধা হবে? হ্যাঁ, আরে বাজেট নেই, আল্লাহ দিবে তো। তুমি বলো না কি চাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে নিরাশ। কি খাবে তুমি বলো, কি কথা ছিল? আচ্ছা দেখছি আগে এখানে দান খেরাত করে তো সব আল্লাহ। এই দাঁড়াও, আগে খাসিটা হয়ে যাক। ক কিলো চাল লাগবে? 100 কেজি চাল লাগবে। কি চাল? সরু সরু চাল দিয়েছে। কত টাকা দাম? ওই 100 টাকা করে ধরে, 100 টাকা করে, তাহলে 10,000 টাকা চাল লাগবে। 10,000 1300 টাকা, তাই তো নাকি? না, 11,300 টাকা লাগবে। আচ্ছা
আচ্ছা চালটা দেন 25 কেজি করে চারজন দিয়ে দেন বিসমিল্লাহ বলে হাত তোলেন প্রথম কে হাত তুলে বলেন কে দেবে বিসমিল্লাহ বলে শুরু করেন কে প্রথম কি নাম আপনার আজিজুল হক সোনা কেনিয়া আবাদ সোনা কেনিয়ায় বাড়ি আজিজুল হক সাহেব 25 কেজি চাল দিবেন নারে তাকবীর আর কে দিবেন বেশিরভাগ সব বাইরেরই মানুষ তাই তো হ্যাঁ আপনাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ আমিও দেব ইনশাআল্লাহ আমি নিয়ত করছি আমিও যাব না দিলে মনে করে দেবেন আপনি দেবেন বললেন ইনশাআল্লাহ দেব আমি দেখছি না কি হয় তারপরে ইনশাআল্লাহ বলেন কে দেবে আরেকজন দেন বলেন কে দেবে কি নাম আপনার শেখ রজব আলী এই গ্রামে বাড়ি রজব আলী সাহেব 25 কেজি চাল দেবেন নারে তাকবীর নারে তাকবীর আরেকজন কে দেবেন চালটা একটু দাম বেশি একটু ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে বলেন আর কে দেবে বলেন কে দেবে বলেন কি নাম তোমার মোহাম্মদ শেখ শাহিন আমার ভাই তিনি বলছেন 25 কেজি চাল দিবেন নারে তাকবীর আমরা সবাই একসাথে শেষ বেলায় দোয়া চাই আগে তুলে নিচ্ছেন নারে তাকবীর আচ্ছা দান তো যারা ওই উঁচুতে বসে আছেন তাকবীর দেন আপনারা চুপ করেন নারে তাকবীর এই ধরা পড়েছে আপনারা ফাঁকি মারছেন আরেকবার তাকবীর দেন নারে তাকবীর আপনারা আমাদের সাথে আছেন তো এদিক থেকে তো তিনটে হলো ওদিক থেকে একটা হবে না হ্যাঁ নিচে থেকে তো তিনটে হলো উপর থেকে দেন সবাই তাকবীর দেন নারে তাকবীর মাশাআল্লাহ তিনটে হলো 75 কেজি শেষ বেলায় কে দেবে 100 কেজি হয়ে যাবে কে দেবে বলেন চালে যদি আজকে যাই খাসি কি করে হবে তোমার বাড়িতে কতজনে খাবার করেছিলে আমি এসেছিলাম আম্মু জানে দিতে এই একা কটা গরু জবাই করেছিল 5টা গরু জবাই করে একা করেছিল 3500 মানুষের খাবার হাজার মানুষ আমি এসেছিলাম দোয়া করতে দোয়া এসেছিল একা যদি করতে পারে আমরা সবাই মিলে এটা করতে পারবো না খাসির বিরিয়ানি কি বলছেন ইনশাআল্লাহ ইন্নালিল্লাহ কি হলো একজন দান শেষ বেলায় কে দেবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বলেছেন দানের মাল কমে না দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয় জোরে বলে কত দিলে 2500 ধরো 2500 25 কেজি চাল 50 কেজি বাপ বেটা দিয়েছো ঠিক আছে 2500 টাকা 10 গুণ কত হবে 25000 কত যদি হিসাব রাখেন আল্লাহর কসম 25000 পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই সন্দেহ করলে ঈমান নষ্ট মিথ্যা আল্লাহ যেটা বলেছে বাস হয়ে গেছে ওটাই হবে একবার জোরে বলেন বলেন কে দেবে হ্যাঁ লটারি কেটে পয়সা ইনকাম করতে চাইছো ওতে হবে না ওতে আরো নষ্ট হবে আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহ বরকত দেবে কে দেবে শেষ বেলায় কে দেবে 25 কেজি তাড়াতাড়ি বলেন এটা আটকে গেছে দেন বিসমিল্লাহ বলেন বিসমিল্লাহ নেই ওদিকে নেই আপনাদেরকে মনে দিতে হবে ওনারা তো কি হলো একজন হাত তোলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কি হলো আপনাদের নারে তাকবীর এই কোটা কমান তো
কথা বলে আরাম হচ্ছে। কি হয়েছে আপনাদের বলেন, বিসমিল্লাহ বলে। আমার কথা বুঝতে পারছিলেন আপনারা? 25 কেজি চাল কে দেবে শেষ বেলায় বলেন, হাত তোলেন। আল্লাহকে খুশি করার জন্য দেন। কে দেবে? সেক্রেটারি সাহেব, আমাদের জলসার সেক্রেটারি সাহেব, মসজিদের সেক্রেটারি সাহেব, খবরদার পথ ছাড়বেন না। আল্লাহর ঘরের পথ আল্লাহ দিয়েছে, ভালো করে ধরে রাখবেন, বুঝতে পেরেছেন? কথা ঠিক না ভুল বলেন? আমার দাদুজান বলতেন, ছোটবেলা বলতেন, খবরদার সভাপতি কোথাও বলে মসজিদ বলে আল্লাহর ঘর, তুমি আল্লাহর ঘরের সভাপতি, খবরদার পথ ছাড়বে না, মজবুত করে কাজ করো। যদি সবাই মিলে চেঞ্জ করে আলাদা ব্যাপার, তুমি নিজে নিজে ছেড়ে দেবে না। সবাই মিলে দায়িত্ব ঠিক আছে, পাল্টানো আলাদা ব্যাপার। তুমি নিজে নিজে যেন পথ ছাড়বে না, আল্লাহর ঘরের পথ ছাড়তে নেই। কথা ঠিক না ভুল বলেন? এটা এটা বিয়াদবি হয়, ছাড়বেন না। সবাই মিলে যদি আয়োজন করেছে তখন আপনি ছাড়বেন না, আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক বদলা দেবে ইনশাআল্লাহ। সেক্রেটারি সাহেব 25 কেজি চাল। নারে তাকবীর, নারে তাকবীর। চাল হয়ে গেল, আর কি লাগবে ওতে? তেল কত? 1 টিন সাদা তেল লাগবে, তাই তো? কঠিন এবারে কত দিয়েছেন? তেল কত তেল লাগবে বলেন? 1 টিন তেল লাগবে। কে দেবে 1 টিন তেল? এখন দাম কমে গেছে, 1600-1700 টাকা হয়ে গেছে। কে দেবে বলেন? একজন 1 টিন তেল দেন, কে দেবে? আস্তাগফিরুল্লাহ। কি হলো আপনাদের? এরকম চুপচাপ বসে থাকলে হবে কি? হ্যাঁ বলেন। শেখ আবুল হোসেন সাহেব, আপনার আব্বাজান, ওনার নাম আবুল হোসেন সাহেব। আবুল হোসেন সাহেব, ওনার শরীর অসুস্থ, আল্লাহ পাক ওনার শরীরকে শেফায়ে কুল্লি ইনায়াত দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার হায়াত দারাজ করেন, আল্লাহ কবুল করেন। আবুল হোসেন সাহেব, আবুল হোসেন সাহেবের নামে 1 টিন তেল দিচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা 1 টিন তেল হয়ে গেল, আর কি লাগবে? ঘিটা পরে বলছি। ওই আর কি লাগবে? আদা রসুন তো ছেড়ে দেন। আলু কত লাগবে? 2 বস্তা আলু। কে দেবে? একজন দায়িত্ব নেন, 2 বস্তা আলুর দায়িত্ব। দেখেন এই সময় আলু, এই সময় তো জলসা হয় আপনাদের, এখন আলুর দাম কমই থাকে প্রতি বছরে, 500-600 এরকমই প্রতি বছরে, আরো কমে যায়। কে দেবে বলেন? 2 বস্তা একজন আলুর দায়িত্ব নেন, 2 বস্তা। আল্লাহ মাফ করুন, করেন না তাহলে তো আমাকে বলতে হয় লোন মুনাই নিয়েছে, লোন নিলে দান করতে পারবেন না। লোন নিলে মোবাইলে লোন, ফ্রিজে লোন, এসিতে লোন, 15টা 16টা করে লোন চলছে সব। আল্লাহ মাফ করেন। কে দেবে বলেন বিসমিল্লাহ বলে? 2 বস্তা আলু দেন। কে দেবেন? ওই হাত তুলেছেন নাকি? কি নাম আপনার? ক বস্তা? জামির আলী, সুনাকে নিয়ে বাড়ি। জামির আলী 1 বস্তা আলু দেবে। নারে তাকবীর। আর 1 বস্তা আলু দেন তো। কি নাম আপনার? খাদেম মন্ডল, আব্দুল কাদের। আব্দুল কাদের মন্ডল। কাউকে আল্লাহ বলে ডাকা যাবে? কাউকে আল্লাহ বলে ডাকা যাবে? কাউকে কাদের বলে ডাকা যাবে না। আব্দুল কাদের, আব্দুল্লাহ, আব্দুল আল্লাহর বান্দা, কাদেরের বান্দা। আব্দুল কাদের, সুনাকে নিয়ে বাড়ি, 1 বস্তা আলু। নারে তাকবীর। মাশাআল্লাহ, হয়ে গেল। এই হলো। আর আলু লাগবে না, পেঁয়াজ লাগবে, আদা রসুন লাগবে। পেঁয়াজ কত লাগবে? 10 কিলো পেঁয়াজ লাগবে। কত? 30 টাকা করে কেজি এখন? কত? 25 টাকা করে? 30 টাকা করে? হ্যাঁ 30 টাকা করে, 300 টাকা। আর আদা রসুন 2 কিলো করে হয়তো লাগবে, ওই 600-700 টাকা লাগবে। কে দেবে? একজন 700 টাকা দেন। কি
করবে উনি? কি দেবেন? পেঁয়াজ। কি নাম? গোলেহার বিবি মা বোনেদের মধ্যে উনি পেঁয়াজ আদা রসুনটা দিচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর। চাল হয়ে গেল, আলু হয়ে গেল, তেল হয়ে গেল, আদা রসুন পেঁয়াজ হয়ে গেল। উঠে গেছে সব। খাসি হবে না, আলু দিতে চাই না, খাসি কি করে দেবে বলেন দিকে? আচ্ছা, খাসি বলতে ছোট ছোট ছাগলগুলো গো, বুঝতে পারছেন কত দামে? আপনাদের এখানে ছাগল আছে? 3000 4000 টাকার ছাগল নেই? কি হয়েছে আপনার? আপনার বেটা এই পেরেশান করছি কেন বাপকে? এদিকে চলে, চলে এখানে বস। চুপ করে এত লোকজন, তোমার ভয় লাগে না? দেবো ইনশাল্লাহ। ওই 4000 5000 টাকা ছাগল হয় না আপনার বাড়িতে? পুষা এরকম আছে? এরকম পোষে এরকম এলাকায় আছে? দু একটা করে ছাগল দেন, একটা একটা করে। হ্যাঁ না না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাস্তায় দেবেন, কি হয়েছে? কে দেবে বলেন? দেখেন, গোশত আল্লাহর কাছে যাই না, খুনও আল্লাহর কাছে যাই, নিয়ত আল্লাহর কাছে দেন, আল্লাহ খুশি হবে। এটা খুশি করে, এটা যেন নিয়ত করেন যে এটা খুশি করে আল্লাহর রাস্তায় বান্দারা খাবে, খুশি করে দিচ্ছে। কে দেবে বলেন? দেবে আব্দুর রাজ্জাক বিশ্বাস, ওনার নামে একটা খান, তোমার ইচ্ছা। নারে তাকবীর বলেন। আলুটা মজবে না মজবে না? একটা খাসিতে মজবে না? হবে না জানি, কিন্তু মজলো তো, সেন্ট তো হবে। আর একটা কে দেবে বলেন? আর একটা কেউ আছে ছাগল? আপনার ইচ্ছা, 4000 5000 আপনার ইচ্ছা। আরে দাও, আল্লাহ খুশি হবে। বেশি না, 4-5টা হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন কে দেবে? কিরম দাম নেবে একটা আন্দাজ বলেন না। অত টাকা নেই, ছোট আমাদের সাতকা দেয় তো সবসময়, আমাদের 4-5 হাজার টাকা করে দাও। ছোট ছোট ছাগল গো, হ্যাঁ 5000 টাকার মধ্যে হয়ে যাবে। বিসমিল্লাহ মোটামুটি। আচ্ছা 1000 করে টাকা দেন, আমার যে কটা হয় হবে দেন। বিসমিল্লাহ দেন। কচি আব্দুল রাজ্জাক সাহেবের ছেলে, তুমি একটা দেবে ইনশাল্লাহ। 1000 করে টাকা দেন, 1000 করে বলেন। হাত তোলেন, আমি দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি, আমার দিকে চেয়ে আছে। হ্যাঁ আমি খাসি দেবো, আপনি একটা খাসি দেন। ধরো আমি 1000 টাকা দিলাম। হাফেজ সাহেব কত দেবেন? না পরে বলো, এক্ষুনি বলতে হবে, আর বাকি নেই, বলো যে। তাহলে তো মুরগি তুললেই ভালো হতো, হাফেজ সাহেব যখন মুরগির দোকান। কত দেবেন? 1000 টাকা। হাফেজ সাহেব 1000 টাকা। নারে তাকবীর। 2000 টাকা। আর কে দেবে? কি নাম আপনার? হারুন মন্ডল, দর্জিপাড়ায় বাড়ি, ক্যাশ পয়সা 1000 টাকা দিয়ে দিচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর। 3000 আর 1000 টাকা দেন, তাহলে ছাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। রফিকুল বিশ্বাস সাহেব কই? আয় মাশাআল্লাহ, রফিকুল বিশ্বাস সাহেব একটা খাসি দেবে। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। দুটো খাসি হলো, আর 1000 টাকা দেন, 3টে খাসি হয়ে যাবে। কে দেবে?
5,000 টাকা নিচে হবে না? আচ্ছা যাই হোক, আর 1,000 টাকা কে দেবে শেষ বেলায়? ওই তো আপনি ক্যাশ দিচ্ছেন, কি নাম আপনার? ইব্রাহিম মন্ডল, লেখেন তো। উনি ক্যাশ পয়সা দিচ্ছেন। ইব্রাহিম মন্ডল 1,000 টাকা। নারে তাকবীর, একটু তাকবীরটা জোরে দেন। নারে তাকবীর। 4,000। বাপজান আর 1,000 টাকা বলছেন, 5,000 টাকা আপনি বলছেন, 5,000 টাকা বলছেন আপনি দিবেন? আচ্ছা কি নাম আপনার? কুতুবউদ্দিন মন্ডল, আমার বাপজান 1,000 টাকা দিচ্ছেন। নারে তাকবীর। তাহলে 5,000 টাকা তো ছাগল হবে। একটা ছাগল, দুটো হলো, আর আমরা সবাই মিলে আরেকটা ছাগল দিলাম। মোট কটা হলো? 3টে। এই আরখালি থেকে এখানে কোথায় এলেন আপনি? এখানে কি আত্মীয় আছে? আল্লাহ আপনার কবুল করে, আল্লাহ কবুল করে। 3টে হলো, আরো 2-3টে লাগবে, আর 2-3টে লাগবে। মা বোনেদের কাছে যান, মা বোনেদেরকে বলেন আপনারা সবাই মিলে একটা ছাগল দিতে বললো। যে বলতে হবে যান, আপনি যে বলেন ভাইজান বললো যে সবাই মিলে একটা ছাগল যান। আমাদের এখানে 3টে হয়েছে, আর একটা আমরা করি। কে দেবে বলেন? শুরু করেন। 1,000 নাহলে 500। হাত তোলেন। কত দেবে? এই তো একটা 500 টাকা দিচ্ছে। এই 1,000 টাকা কোথা এলো? লেখা হয়ে গেছে। আচ্ছা উনি দিচ্ছেন, লেখেন তো। ওই যে কচি, তোর নাম কি? এমনি নাম গোপন দান। 500 টাকা। নারে তাকবীর। কি নাম আপনার? আকবর মন্ডল, কাশীপুরে বাড়ি। আকবর মন্ডল 1,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা তাকবীর দিচ্ছেন পেছনে? আল্লাহ পাকই জানে, শুনতে পাচ্ছি জোরে। নারে তাকবীর। মাশাআল্লাহ। 1,500 টাকা হলো। একজন 500 টাকা দেন, 2,000 হবে। কে দেবে 500 টাকা? মাশাআল্লাহ। কি নাম আপনার? রাকিবুল। 1 মিনিট। রাকিবুল ভাই 500 টাকা লেখেন। 2,000। দিন মোহাম্মদ মন্ডল, দিন মোহাম্মদ মন্ডল 500 টাকা। নারে তাকবীর। 2,500। আর কে দেবেন? তোর নাম আরিয়ান? তোর নাম কি? মনিরুল। ও কি নাম? শুনতে পাইনি তো। সাবির। সাবির মন্ডল লিখছেন। সাবির মন্ডল বাড়ি কোথায়? বেলেডাঙ্গাই বাড়ি। সাবির মন্ডল কত? 500 টাকা। নারে তাকবীর। 3,000 টাকা। রাকিব। তোর তো বাড়ি এখানে না, তোর বাড়ি কোথায়? বসিরহাটে বাড়ি। এখানে নানি বাড়ি তোর? ওদের ওখানে যাই তো। হ্যাঁ, মেয়ে ছেলেরা আসতে কথা বলেন, আপনাদের আওয়াজ এখানে পৌঁছে এসছে। তোর নাম কি? রাকিব মন্ডল। এখানে নানি বাড়ি ওর। ওর নামটা লিখেলেন পাশে। 1,000 টাকা দেবে। নারে তাকবীর। 4,000। নাম বলে দেবো। সাহানারা বিবি, আটুলিয়াই বাড়ি, 500 টাকা। নারে তাকবীর। 4,500। আরেকজন 500 দেন, তাহলে 4টে ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ জানে। ঠিক আছে। একজন শেষ বেলায় 500 টাকা কে দেবেন? এই যে ইব্রাহিম দিয়ে দিচ্ছে। ও আপনিও দেবেন? আচ্ছা যাক, তুমি ক্যাশ দেবে? এই অনলাইন করে দিবে, এটা লিখে নাও। তুমি ওখানে বসে নিয়ে নাও খুশি। 500 টাকা। 5,000 টাকা হয়ে গেল। নারে তাকবীর। আপনার নাম কি? জিবরাইল। জিবরাইল মন্ডল। আপনার মেজো ভাই জিবরাইল মন্ডল 500 টাকা দিবে। নারে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে আমাদের কত হলো?
চারটে খাসি হলো তো নাকি? চারটে খাসি হবে না, ছাগলই হবে। চারটে খাসি অনেক। আমার ছোটটা একটা খাসি পুষেছে, দেখে যা গেছে দেখ, আমার এই পর্যন্ত হবে 1 লাখ না কত টাকা মনে দাম ওর। ওই ছাগল হবে চারটে মোটামুটি। থাক এই পর্যন্ত চারটে। মা বোনের একটা দিবে না? ওটা অর্ডার করতে পারেন না, 500 টাকা 500 টাকা করে যদি দেয়, আল্লাহ কবুল করে। সকলে বসে খানা।